মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ থাকো। ও চলো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে তো কিন্তু সকাল থেকেই কিন্তু ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি, তাই সবাইকে জানাই গুড মর্নিং। তো চলো, ওইদিকে কিন্তু মেয়ের বাবা চলে গেছে কলেজে, আমার চা খাওয়া কমপ্লিট। আর আজকে কিন্তু রান্না আছে, বেশ কিছু রান্না আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না যেগুলো করব সেগুলো সবজি টবজি কিন্তু সমস্ত কেটে ধুয়ে অলরেডি গুছিয়ে রেখে তারপরে কিন্তু আজকে ক্যামেরাটা অন করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একদম স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো এখন সোজা চলে যাব কিন্তু ওই রান্নাঘরে। এই যে চলে আসলাম রান্নাঘরে, আর তোমাদের ভিডিওর শুরুতেই বললাম আজকে কিন্তু সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। তো চলো আজকে কি কি রান্না হবে তো সেগুলি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে প্রথমে রয়েছে লাল শাক। তো আমাদের ঘরে সবাই লাল শাক পছন্দ করে, আর মেয়ে তো ভীষণই পছন্দ করে। আজকে করব লাল শাক। আর এখানে রয়েছে রুই মাছ। তো রুই মাছের ঝোল করব। এই যে আলু কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, এই যে আদা, আর এই যে কাঁচা লঙ্কা। আর এখানে হবে আমের চাটনি। এখানে এই যে ধনেপাতা, একটু লেবু আর রসুন কেটে রেখে দিয়েছি। এখানে ছোলা, এই যে নারকেল কুড়িয়েছি আজকে সকালবেলা। তো সে ভিডিওটা করতে পারিনি। তো মেয়ে ওদিকে ঘুমোচ্ছিল, কি করে করবো একা, ওর জন্য ভিডিওটা করতে পারিনি। এই যে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। আর এই দেখো আজকে কচুর শাক। তো গতকাল মেয়ের বাবা বাজার করে নিয়ে এসছে, আমি একটু বলেছিলাম কচুর শাক কচুরলতি এগুলো নিয়ে আসবে, কচুরলতিটা পাইনি, তো কচুর শাক নিয়ে এসছে। আর আজকে কিন্তু এই কচুর শাক করব এই নারকেল কুড়া আর এই যে তোমার ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, সেই দিয়ে কিন্তু হবে আজকে কচুর শাক। তো চলো ঝটপট করে রান্না বান্না শুরু করে ফেলি। তো দেখতে পেয়েছো আজকে বেশ কিছু রান্না বান্না করব, তাই সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। তো চলো প্রথমে আগে এই কচুর শাকটা সেদ্ধ করে নিই এই ছোলা টোলা দিয়ে। তো চলো ঝটপট করে রান্না শুরু করে দিই। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা, জাস্ট এই যে ঢেকে রেখেছি। এখন এই কড়াইতে গ্যাস ধরানি, গ্যাসটা ধরাবো আর ওদিকে কচুর শাকগুলো সেদ্ধ করে নেব। তো চলো, এই যে বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এই যে দেখো কড়াইতে অলরেডি কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, হালকা করে হলুদ দিয়েছি, আর এই ছোলাগুলো সব দিয়ে দিয়েছি। আর জল কিন্তু একদমই অল্প দিয়েছি, যেহেতু কচুতে জল ওঠে তাই বেশি জল দিইনি। তাই জলটা দেখতে পাচ্ছ না, একদম তলাতে রয়েছে, উপরে কচুগুলো রয়েছে, দেখাতে পারছি না, কিন্তু অল্প করে বন্ধুরা এটা জল দিয়েছি। তো চলো এখন থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এই কচুটা আর ছোলাগুলো একসঙ্গে সেদ্ধ হোক। অলরেডি চাটনি বসিয়ে দিয়েছি, আর এই দেখো চাটনি অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে। আমের চাটনি দেখালাম, আর এইখানে কিন্তু আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কেন চাটনিটা হতে কিন্তু এখনও অনেকটা সময় লাগবে। তো এর মধ্যে কিন্তু আমি লাল শাকটা বসিয়ে দেবো, মানে এই গ্যাসে লাল শাকটা বসিয়ে দেবো। তাহলে চলো ঝটপট করে লাল শাকটা বসিয়ে দিই। যে রসুন রয়েছে, রসুন, সোমবার, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে চলো ঝটফট করে লাল শাকটা বসিয়ে দিই। আর এই যে দেখো শাকের জন্য এই যে রসুন, সোমবার, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব সোমবার দিয়ে দিয়েছি। আর এদিকে অলরেডি কিন্তু হালকা হালকা করে ভাজাও হয়ে গেছে। চলো এবার চট করে লাল শাকটা ছেড়ে দিই। এই যে আর এদিকে দেখো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ভিডিও করতে গিয়ে আমার এই দেখো কি হলো, এখানে লাল শাকটা কড়াইতে ঢালতে গিয়ে পড়ে গেল। মানে এক হাতে রয়েছে আমার মোবাইল, ক্যামেরা করছি ডান হাতে, আর বাঁ হাতে আমি শাকটা ছাড়তে গেছি, আর তার অবস্থা দেখো কি হলো। চলো একটু ঠিকঠাক করে দিই। আর এখন বন্ধুরা কচুর শাকটা রান্না করব। অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলও কিন্তু গরম হয়ে গেছে। তো চলো ঝটপট করে কচুর শাকটা করে ফেলি। নিরামিষ হবে তাই 5 ফোড়ন সোমবার দিচ্ছি আমি। এই তেলটা কিন্তু এখনো আসেনি, দেখতে পাচ্ছ, তেলটা কিন্তু আর একটু আসবে। তো চলো তেলটা চলে এসেছে বন্ধুরা। এবার প্রথমে 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি, এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম সোমবার,
তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা। আর এখানে রয়েছে এই যে, চলো দেখাই আমাদের কি রয়েছে, এই যে গোটা গরম মশলা। চলো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চলো একে একে মশলাগুলো দিয়ে দিই। দেখো এখানে রয়েছে আদা বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, তো এই দিয়ে দেব। আর শুকনো লঙ্কা যদি লাগে তবেই দেবো টেস্ট করে, কারণ এখানে অলরেডি শুকনো লঙ্কা দিয়ে গোটা দিয়ে দিয়েছি। চলো এবার একটু জল দিয়ে দিই। ব্যাস, এবার মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমার কচু সেদ্ধর সময় নুনটা দেওয়া আছে, তাই একটু বুঝে দিতে হবে, আর দেবো না। তো চলো এবার একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি। কচু সেদ্ধর সময় কিন্তু আমার হলুদটাও দেয়া আছে, হালকা হলুদ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষুক, গ্যাসটা বাড়িয়ে দিলাম। চলো বন্ধুরা, এই অবস্থাতে এবার দিয়ে দেবো, এই দেখো মশলাটা কিন্তু হালকা হালকা কষছে, এখনো পুরোপুরি মানে কষা হয়নি। তো এই অবস্থাতে এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, এই নারকেল কুড়া কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। অনেকটাই দিয়ে দিলাম। চল এবার নাড়িয়ে দিই। গ্যাসটা আস্তে করে দিলাম। চলো এখন এর মধ্যে দিয়ে দেব কচুটা যে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, আর ছোলা একসঙ্গে, কচু আর ছোলা। চলো এবার এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলা দিয়ে, নারকেল দিয়ে, কচু ছোলা, এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না এই যে হালকা হালকা যে জল বেরিয়েছে জলটা না মজে। এর উপর দিয়ে দেব স্বাদ মতন চিনি। নিরামিষ কচুর শাক, আর কচু নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়। কচুর শাকের ঝালও হবে, আবার হালকা হালকা কিন্তু একটু একটু মিষ্টিও কিন্তু হলে মন্দ হয় না। কিন্তু হালকা হয়েছে, হয়নি যে একদম না, হয়েছে, ভালোই হয়েছে। তো তবু আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু নুন লাগবে, আমি চেখে দেখেছি, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। প্রায় হয়েই গেছে, আরটু হবে। চলো চলো বন্ধুরা, কচুর শাক কিন্তু প্রায় হয়েই গেছে একদমই। তো দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। তো চলো এই অবস্থাতে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। হয়ে গেছে কচুর শাক, এবার একটু নাড়িয়ে। আর এদিকে বন্ধুরা দেখো এখন হচ্ছে মাছের মশলা করছে আলু দিয়ে, আর এদিকে কিন্তু আমার অটোমেটিক মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছের ঝোলটা হলেই কিন্তু রান্না আমার হয়ে যায়। ওদিকে কচুর শাকটা নামিয়ে দিয়ে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষুক, তারপরে কিন্তু মানে জল দিয়ে দেবো।
বসে গেছি দুপুরে লাঞ্চ নিয়ে। আর তোমাদের তো রান্না করতে করতে আমি এই প্রত্যেকদিন বলি আর যখন টেবিল একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি তখনও তোমাদের বন্ধুরা একটু দেখিয়ে দিই। তো চলো দেখে নাও, এখানে রয়েছে ভাত, এই হচ্ছে কচুর শাক, তো তোমরা তো দেখেছো কি দিয়ে করেছি, নারকেল আর ছোলা দিয়ে। এই হচ্ছে লাল শাক ভাজা, এখানে রয়েছে মাছের ঝোল, এটা হচ্ছে আমার আর মেয়ের এবেলা। আর ওইটা মানে আজকে ভাবছি রাত্রে ভাত খাবো, তাই এই যে মাছের ঝোল বেড়ে রেখে দিয়েছি বিকালের জন্য মানে রাত্রের জন্য। আর এই হচ্ছে সর্বশেষ হচ্ছে আমের চাটনি। তো আজকে এই হচ্ছে মেনু। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এই কচুর শাকের মানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো। আর বন্ধুরা এই শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু মানে ভিডিওতে অতটা আমার নিজের খাওয়াটুকু অতটা দেখাই না, বাট আজকে কচুর শাক রান্না করেছে, তোমরা তো দেখেছেই, ছোলা আর নারকেল দিয়ে। লাল শাক খাওয়ানোর পর কচুর শাকটা জাস্ট একটু টেস্ট করে দেখলাম, মানে রান্না করার সময় তো টেস্ট অবশ্যই করেছি। তো মেয়েকে বললাম চল একটু ভিডিওটা অন কর, বন্ধুদের বলে দিই। তো একটু খেয়ে নি তারপরে বলছি। দারুণ হয়েছে বন্ধুরা, আমি নিজে রান্না করেছি তার জন্য নয়, সত্যি খুব সুন্দর হয়েছে। মানে নারকেল ছোলা দুটো মুখের মধ্যে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে। আর ওইদিকে একটা ঘিয়ের গন্ধ, একটা গরম মশলা গন্ধ, মানে সবকিছু মানে একসঙ্গে মিক্স হয়ে না একটা অসাধারণ অসাধারণ লেভেলের একটা টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। আর কচু শাকটা তো দেখতেই পেলে মানে একদম ড্রাই, মানে পুরো জলটা একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই, দারুণ লাগছে খেতে। আর কোনো গলা কিন্তু চুলকাচ্ছে না, যে অনেকে ভয় পায় কচুর শাক বা কচুরলতি এই সমস্ত খেলে গলা করতে পারে, একদমই না। আর সব থেকে বড় কথা হচ্ছে কচুর শাক কচুরলতি কচু জাতীয় জিনিসে একটু তেল মশলা এই সমস্ত দিয়ে একটু বেশি করে তেল দিয়ে করলে না, আর একটু ড্রাই একটু শুকনো শুকনো করে করলে পরে না মানে গলা চুলকায় না। আমার তো একদমই চুলকাচ্ছে না, দারুণ দারুণ লেভেলের টেস্ট হয়েছে, দারুণ লেভেলের। তো চলো, ওদিকে মেয়েও বসে আছে, মেয়েকেও দিই কচুর শাক, আবার পরে কথা হচ্ছে। আজ তাহলে এইটুকুনি থাক, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে মুচকি হাসি চ্যানেলটা, সেটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো যে মুচকি হাসি চ্যানেলটা, তারা আজকের ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।